عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব আমাদের সবাইকে আল্লাহর সৃষ্টির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক সম্মানিত করেছেন। এই বিষয়টি সূরাতু বানী ইসরাঈলের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ যে আমি মানুষকে সম্মানিত করেছি। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ এবং জলে স্থলে আমি তাদেরকে বহন করিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত এবং আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা এবং আমার অনেক সৃষ্টির মধ্যে আমি তাদেরকে অধিক শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্বের অন্যতম একটি বিষয় হলো আমাদেরকে ভালো মন্দ বাছ বিচার করার সুযোগ তিনি দিয়েছেন। এজন্যই মূলত মানুষ এত শ্রেষ্ঠ। আর যেই জিনিসের মাধ্যমে আমরা ভালো মন্দ বাছ বিচার করতে পারি সেই জিনিসটা হলো ইলম বা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইলম দান করেছেন এবং আমাদেরকে সাক্ষরতা অক্ষর জ্ঞান তিনি যে দিয়েছেন, এই বিষয়টা সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াতে সর্বপ্রথম অবতীর্ণ ওহী যেই 5টি আয়াত রাসূলের উপর অবতীর্ণ হয়েছিল এখানে তিনি বলেছেন। তো আজকে আমরা ইলম শিক্ষা এবং সাক্ষরতা এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহু তাআলা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিন নরনারীর উপরে প্রয়োজনীয় ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়টি স্পষ্ট করেছেন। রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমের উপর ইলম অন্বেষণ করা ফরজ। এরপরে যারা ইলম অর্জন করে আলেম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। সূরাতু ফাতিরের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود
ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখো না আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ তাআলা, এবং আমি তা দ্বারা বিভিন্ন বর্ণের ফলমূল উদ্গত করি। পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, সাদা, লাল এবং নিকষ কালো। এভাবে রং বেরঙের মানুষ, জন্তু ও গৃহপালিত প্রাণী। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানী যারা, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী, যারা আলেম, তারা আল্লাহ তাআলাকে ভয় করেন। তো দেখেন, এই আয়াতে আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করছেন। এছাড়া আয়াতের যে তরজামা আমরা করলাম, এখানে আমরা দেখতে পাই যে সৃষ্টির বৈচিত্র্য, সৃষ্টির বৈচিত্র্য এবং সৃষ্টি তত্ত্বের সাথে আল্লাহ তাআলা জ্ঞানকে সম্পৃক্ত করেছেন। এর মাধ্যমে আমরা কি জানতে পারি? এর মাধ্যমে জানতে পারি প্রকৃতি বিজ্ঞান সহ জ্ঞানের সকল শাখা, এগুলো ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় জ্ঞান বা ইসলামী জ্ঞান। আমরা তো মনে করি যে জাগতিক যে জ্ঞানগুলো আছে, বিজ্ঞান বা এইসব জিনিস নিয়ে পড়াশোনা করলে এগুলো হয়তো বা শুধু জাগতিকই, বরং কেউ যদি মানব কল্যাণে এবং আল্লাহ তাআলার সৃষ্টি তথ্য নিয়ে কেউ যদি গবেষণা করে এবং এর উদ্দেশ্য থাকে সৎ, তাহলে এটাও ইসলামী জ্ঞান বলে বিবেচিত হতে পারে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে জ্ঞানের শ্রেষ্ঠত্ব বা আলেমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, এই বিষয়গুলো আমরা জানতে পারি। তো এই যে কুরআনের বিভিন্ন আয়াত এবং আমরা যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে মানুষের কল্যাণকর সকল শিক্ষাই হলো ইসলামী শিক্ষা। এভাবে ভাষা, সাহিত্য, চিকিৎসা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, ভূগোল, এই জাতীয় জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে, এগুলোতে জ্ঞান লাভ করা, জ্ঞান অর্জন করা, এগুলো ইসলামের অন্যতম নির্দেশনা। সকল বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক আলেম, জ্ঞানী ব্যক্তি তৈরি করা, এগুলো হলো ফরজে কিফায়া দায়িত্ব। এই দায়িত্ব যদি মুসলিম সমাজ পালন না করে, তাহলে মুসলিম সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। তো দেখুন, এখানে প্রথম বিষয় হলো সামাজিকভাবে বা সমাজবদ্ধভাবে একটা শিক্ষা, আর ব্যক্তিগতভাবে। তো ব্যক্তিগতভাবে একজন মুমিনের উপরে ফরজে আইন বা ব্যক্তিগত ফরজ ইবাদত হলো নিজের ঈমান এবং ইসলামকে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় যেই ইলম রয়েছে, এইভাবে ইবাদত, লেনদেন এবং এইসব বিষয় শরীয়ত সম্মতভাবে আদায় করার জন্য আবশ্যক হলো শরঈ জ্ঞান অর্জন করা। তাহলে যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি এর মাধ্যমে আপনার ঈমান এবং ইসলামের বিধিবিধান সব যথাযথভাবে পালন করতে পারবেন, এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা, এটা আপনার জন্য ফরজ। এতটুকু জ্ঞান যদি আপনি অর্জন না করেন, শরীয়তের বিধিবিধান আদায়ে যতটুকু জ্ঞান দরকার অর্জন না করলে আপনি আল্লাহর কাছে গুনাহগার হবে। তো এই পরিমাণ জ্ঞান অর্জন করে একজন মুমিন যদি সমাজের চাহিদা অনুযায়ী জ্ঞানের অন্য অন্য শাখায় আরও অনেক বেশি পারদর্শিতা অর্জন করেন, তবে তিনি তা করতে পারেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অক্ষর জ্ঞান, যে অক্ষর জ্ঞান আমাদেরকে তিনি দান করেছেন, এর পাশাপাশি শ্রবণ করে বিভিন্ন আলেমের কথাবার্তা শুনে,
ওয়াজ মাহফিলের মাধ্যমে বিভিন্ন মজলিসে উপস্থিত হয়েও জ্ঞান অর্জন করা যায়। তো এই জ্ঞান অর্জনের জন্য অক্ষর জ্ঞান বা সাক্ষরতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এজন্য কুরআনে আল্লাহ তাআলা যে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এই বিষয়টি সর্বপ্রথম অবতীর্ণ ওহীতে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন লটকে থাকা বস্তু থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং তুমি পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি মহিমান্বিত সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তো এই যে অক্ষর জ্ঞান বা সাক্ষরতা এর বিশেষ গুরুত্ব রয়েছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষরতা এবং তিনি শিক্ষার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এটা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে সর্বপ্রথম যেই যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে, বদর যুদ্ধ, এই যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন কাফেরদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এই মর্মে চুক্তি করেন যে তারা কিছু সংখ্যক মুসলিম বাচ্চাদেরকে লেখাপড়া শিক্ষা দিলে তাদেরকে তিনি মুক্তি দিয়ে দেবেন। তাহলে শিক্ষার বিষয়টা অক্ষর জ্ঞান সাক্ষরতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন। তো দেখুন এই যে 5টা আয়াত সর্বপ্রথম অবতীর্ণ ওহী, এখানে শিক্ষার একটি অন্যতম মূলনীতি আছে, সেটা হলো তোমার প্রতিপালকের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার ওই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যত জ্ঞান অর্জন করব, জ্ঞান বিজ্ঞানের সকল শাখা, এগুলো স্রষ্টার প্রতি বিশ্বাস এবং সৃষ্টির কল্যাণের জন্য হতে হবে। দেখুন আধুনিক শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানী যারা রয়েছেন তারা একমত যে শিক্ষিত মানুষের ভিতরে নৈতিক মূল্যবোধ ও বিশ্বাস সঞ্জীবিত করতে না পারলে দুর্নীতি, স্বার্থপরতা এবং হানাহানি মুক্ত সমাজ গঠন করা কখনোই সম্ভব না। যদি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা জাতির ভিতরে দুর্নীতি মুক্ত এবং দুর্নীতির ভয়াবহতা এগুলো তুলে ধরতে না পারি, তাদের নৈতিকভাবে গড়ে তুলতে না পারি, তাহলে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা সমাজে কখনোই পরিবর্তন আনা সম্ভব না। এজন্য জ্ঞানের সকল শাখায় পারদর্শী হওয়ার মধ্যে ধর্মীয় শিক্ষায় পারদর্শী হওয়াকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ইসলাম এই বিষয়ে গুরুত্ব দেওয়ার কারণ কি? কারণ হলো একজন মানুষের ভিতরে যখন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয়, যখন সে আল্লাহকে ভয় করে, তার ভিতরে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, তখনই সে হয় সর্বশ্রেষ্ঠ মানুষ। দেখুন আমাদের সামনে ইতিহাস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, যেই সমাজে এসেছিলেন ওই সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ। সেই অন্ধকার তিনি দূর করলেন শিক্ষার আলো দিয়ে। সেই শিক্ষা কি? জাগতিক শিক্ষা না, সেটা হলো আল্লাহ প্রদত্ত শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শিক্ষা। এই শিক্ষা তিনি যখন সমাজে প্রয়োগ করলেন, সমাজের ব্যক্তিদের ভিতরে প্রয়োগ করলেন, তখন ওই সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তিরা সবচেয়ে আদর্শবান ব্যক্তিতে পরিণত হলো। ওই অন্ধকার সমাজে তিনি শিক্ষার আলো জ্বেলে দিলেন, সেই আলোতে অন্ধকার সমাজ আলোকিত হয়ে গেল। এটা হলো শিক্ষার অন্যতম মূলনীতি। যেই শিক্ষা মানুষের ভিতরে মৌলিক মূল্যবোধ, মানবতাবোধ, মমত্ববোধ এগুলো সৃষ্টি করবে, সেই শিক্ষার মাধ্যমে সমাজ এবং জাতি উপকৃত হবে।
দেখুন, ধর্মীয় জ্ঞান এটা যেমন মানুষের বিশ্বাস ও কর্মে পূর্ণতা দেয়, ঠিক তেমনি সমাজের মানুষের ভিতরে বিশ্বাস, কর্ম, সততা এবং মানবতার সৃষ্টির বিভিন্ন ধরনের যোগ্যতা এগুলো প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ কামনা করেন, যার ভালো চান, তাকে তিনি দ্বীনের বুঝ দান করেন। এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন, এটা হলো মুমিনের উপরে প্রথম ফরজ। এই বিষয়টি আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব তুমি জানো, অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এখানে বলছেন ঈমানের আগে ইলম অর্জন করা ফরজ। কেন আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু, যে আগে তুমি জানো বা শিক্ষা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং কিভাবে ঈমান আনতে হবে এবং এই ঈমানকে কিভাবে বিশুদ্ধ করতে হবে, ইসলামের বিধিবিধান কিভাবে মানতে হবে, এই সব বিষয়গুলো আমরা জানতে পারি ইলমের মাধ্যমে। দেখুন, অনুরূপভাবে আমরা যত ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদত বন্দেগী এগুলো কবুল হবে তখন যখন আমরা এগুলো যথাযথভাবে পালন করব। আল্লাহর নির্দেশনা এবং রাসূলের নির্দেশনা যথাযথভাবে তখনই পালন করতে পারবো যখন এই সব বিষয়ে আমাদের শিক্ষা থাকবে। যেমন আমরা নামাজ পড়তে এসেছি, পবিত্রতা অর্জন করেছি, অজু করেছি, তাহলে এই অজু, নামাজ শুদ্ধ হওয়ার জন্য অজু শুদ্ধ হতে হবে। তাহলে অজু করার নিয়ম আছে, কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত আছে, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। এরপরে নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে কয়টা ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলো আমাকে জানতে হবে। এগুলো যদি আমি যথাযথভাবে আদায় করতে না পারি তাহলে আমার ইবাদতই তো কবুল হবে না। এজন্য আমাদের এই মৌলিক যেই ফরজগুলো, সেগুলো প্রাতিষ্ঠানিকভাবে হোক বা ব্যক্তি উদ্যোগে হোক, এগুলো আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে। এগুলো যদি আমরা না শিখি তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কিন্তু পার পাব না। কারণ প্রয়োজন পরিমাণ ইলম অর্জন করা এটা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এরপরে দেখুন মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমানদার যারা, তাদের অনেক মূল্য। এই ঈমানদারদের ভিতরে বিশেষভাবে যারা জ্ঞানী, যারা আলেম, তাদের দাম আল্লাহ তাআলার কাছে আরও বেশি। তিনি তাদের মর্যাদা আরও বেশি বৃদ্ধি করে দেন। এই বিষয়টি আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম বা প্রজ্ঞা দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তাহলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা আরও বহু অংশে বাড়িয়ে দেন। দেখুন, অন্য অন্য ইবাদত বন্দেগী আমরা যা করি, এর চাইতে ইলম অর্জন করলে বা দ্বীনি ইলম অর্জনের সওয়াব এবং মর্যাদা অনেক বেশি। তো এই মর্যাদার বিষয়টি একটি হাদিস যদি আমরা বলি তাহলে বুঝতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা, যে ইবাদতের ফজিলাতের চেয়ে ইলমের ফজিলাত বা ইলমের শ্রেষ্ঠত্ব এটা অধিক উত্তম, এটা অধিক বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে ইলম অর্জনের জন্য যেই কষ্ট সাধনা করবে মানুষ, হাঁটাচলা করবে, এগুলোও আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। এগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।
আল্লাহ তাআলা এই বিষয়টা যেমন কুরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। রাসূল বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি কেউ ইলম শিক্ষার জন্য কোনো পথে চলে, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতাগণ ইলম শিক্ষার্থীর এই কর্মের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে তাদের জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেন। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। এরপরে দেখুন তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাসূল বলছেন যে আলেমদের জন্য আসমান জমিনের যত প্রাণী আছে সবাই ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মধ্যে থাকা মাছ তারাও তাদের জন্য কল্যাণের প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে। আর একজন আলেমের শ্রেষ্ঠত্ব কি? ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। তারকারাজির উপরে চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন, একজন ইবাদত বন্দেগীতে লিপ্ত একজন আবেদের চাইতে আলেমের মর্যাদা তেমন। তাহলে তারকারাজির উপরে চাঁদের মর্যাদা যেমন, সাধারণ ইবাদত বন্দেগীকারীর চাইতে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন। আর আলেমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের ওয়ারিস। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ যারা, তাদের ওয়ারিস। ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়াররাসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়াররাসুল ইলম ফামান আখাযাহা আখাযা বিহাযযিন ওয়াফির। যে আলেমরা হলেন নবীদের ওয়ারিস। আর নবীদের ওয়ারিস মানে নবীরা কি রেখে গেছেন? ওয়ারিস মানে উত্তরাধিকার। পিতা মারা গেলে পিতা যা কিছু রেখে যায় সন্তান তার উত্তরাধিকার লাভ করে। তাহলে নবীদের উত্তরাধিকার কি? নবীরা কোনো দিনার দিরহামের উত্তরাধিকার রেখে যান না, বরং তারা যেই জিনিসের উত্তরাধিকার রেখে গিয়েছেন সেটা হলো ইলম। যে ব্যক্তি এই ইলম অর্জন করলো সে অনেক বড় অংশ অর্জন করে নিল। এখন একটা বিষয়, এই যে আমরা ইলমের ফজিলাত বা আলেমের ফজিলাতের কথা শুনলাম, এগুলো শুনে আমাদের হয়তো মনে হতে পারে যারা মাদ্রাসায় পড়ালেখা করে, যারা আলেম হয়েছে এই সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়ে, তারাই হয়তো এই ফজিলাত লাভ করবে। আমরা কি এই ফজিলাত লাভ করতে পারবো? অবশ্যই। কোনো ব্যক্তির ভিতরে যদি ইলম অর্জনের তলব থাকে, ইলম অর্জনের আগ্রহ থাকে, সে যদি এই যে মসজিদে জুমায় এসে এখান থেকেও কোনো দ্বীনি মাসআলা শুনে সেগুলো আমল করে, এরপরে যেই তালিম হয় বিভিন্ন মাহফিল, বিভিন্ন ইসলাহি মাজলিস, এগুলোতে শরিক হয়ে সে যদি ইলম অর্জন করে এবং ইলম অর্জন করার উদ্দেশ্য তার থাকে, তাহলে এই ফজিলাত এবং শ্রেষ্ঠত্ব এটা তারও লাভ হবে। দেখুন একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম শিক্ষার জন্য আপনি যদি মসজিদে গমন করেন তাহলে আপনার এই রকম সওয়াব হবে যে মসজিদে একজন আলেম এসেছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, কুরআন হাদিসের কথা বলবেন, আমি সেই কথাগুলো শুনে সেখান থেকে আমি অনেক কিছু শিখব। এই রকম মন মানসিকতা থাকলে যেই শ্রেষ্ঠত্বের কথা বলা হলো এই শ্রেষ্ঠত্ব আপনিও লাভ করতে পারেন। রাসূল বলছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরিন হাজ্জিন তাম্মান হাজ্জাতু। কেউ যদি সকাল সকাল দ্বিপ্রহরের পূর্বেই মসজিদে গমন করে, তার মসজিদে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হয় ইমামের খুতবা শুনে সেখান থেকে ভালো কিছু শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়া, তবে সেই ব্যক্তি একটি পরিপূর্ণ হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা মসজিদে আসছেন, এর উদ্দেশ্য যদি হয় আপনারা এখান থেকে দিনের কিছু কথা শুনে এগুলো আমল করবেন,
কিছু শিখবেন অথবা কিছু শিখাবেন, তাহলে এর মাধ্যমে একটা হজের সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকে দেবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআ মসজিদি হাদা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আমার মসজিদে আগমন করবে এবং তার একমাত্র উদ্দেশ্য হবে ভালো বিষয় শিক্ষা করা বা শিক্ষা দেওয়া, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি, তাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা যর লা আন তাগদু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআ। হে আবু যর, সকালবেলা কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ আদায়ের চাইতে উত্তম, এবং সকালবেলা জ্ঞানের কিছু অংশ শিক্ষা করা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজ আদায়ের চাইতে উত্তম। এই অনুযায়ী আমল করা হোক অথবা না হোক। এর গুরুত্ব বুঝতে পারতেছেন যে সকালবেলায় আপনি যদি কি করেন, কোরআনের একটি আয়াত শিক্ষা করেন, তাহলে রাসূল বলছেন যে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। আর যদি সাথে সাথে আপনি ইলমের কিছু অংশ শিক্ষা করতে পারেন, তাহলে এইটা 1000 রাকাত নফল নামাজ আদায়ের চাইতে উত্তম। এই জন্য যারা ইলম শিক্ষা করে, যারা দ্বীন অর্জন করে, তাদেরকে সম্মান করা এটা হলো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। তাদেরকে সম্মান করলে এর মাধ্যমে আপনার প্রজন্ম, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ তাআলা আলেম হিসেবে, তাদেরকে হাফেজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। দেখুন, ইলম এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দুনিয়ার যত আমল আছে, আমরা মৃত্যুর পরে এগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। শুধু 3 ধরনের বিষয় এটা থেকে যাবে। মুসলিমের একটি হাদিসে রাসূল বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, 3 ধরনের আমল এটা বাকি থাকে। 1 নম্বর সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। সে যদি কোনো কিছু সদকা করে যায়, মানব কল্যাণে কোনো কাজ করে যায়, এইগুলো। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম সে যদি রেখে যায় যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। 3 নম্বর বিষয় হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা সে যদি কোনো নেক সন্তান রেখে যায়, যেই নেক সন্তান তার জন্য দোয়া করে। দেখুন, আমাদের ভিতরে অনেক ভাই এমন আছেন যাদের দুনিয়া নিয়ে অনেক গর্ব করতে দেখা যায়। তারা বলেন যে আমি লেখাপড়া শিখতে পারিনি বেশি, কিন্তু আমার 5টা ছেলে, 5টাকেই, একটাকে ডাক্তার, একটাকে ইঞ্জিনিয়ার, একটাকে এরকম বড় বিসিএস ক্যাডার, এরকম করে গড়ে তুলেছি। কিন্তু আমাদের প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল কি, যে আমি ইলম শিখতে পারিনি, কিন্তু আমার একটা ছেলেকে হাফেজ বানিয়েছি, একটা ছেলেকে আলেম বানিয়েছি। দুনিয়ার সফলতা এটাই যদি সব কিছু হতো, তাহলে তো এই দুনিয়ার জীবনই শেষ হয়ে যেত। এই দুনিয়ার পরে আর কিছু থাকতো না আমাদের জন্য। তো আপনি এমন করে আপনার সন্তানকে গড়ে তোলেন যে আপনি দুনিয়ায় থাকতেও তারা আপনার খেয়াল রাখবে, আপনি মারা যাওয়ার পরেও তারা আপনার জন্য হাত তুলে দোয়া করবে। এই সন্তানকে যদি দ্বীনের জ্ঞান শিক্ষা না দেন, তাদেরকে বড় বানান, দুনিয়ার লাইনে অনেক বড় হোক, কোনো সমস্যা নেই, কিন্তু তার প্রাথমিক যেই জ্ঞান বললাম, যেটা অর্জন করা ফরজ, এটা যদি আপনি অর্জন করার ব্যবস্থা না করেন, তাকে যদি মক্তবে পড়িয়ে কুরআন শুদ্ধ করে না শেখান, তাকে যদি ইসলামী আকীদা, বিশ্বাস, মূল্যবোধ এগুলো নিয়ে বাঁচতে না শেখান, তাহলে একজন পিতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে আপনি কিন্তু পাপের ভাগী হয়ে যাবেন। ওই সন্তান দ্বীনের পথে যদি না ফেরে, সে যদি
নাস্তিক হয়ে যায়, সে যদি বিপথে চলে, তাহলে তার যেই পাপ, এই পাপ কিন্তু আপনি পেতেই থাকবেন। এজন্য সন্তানকে দুনিয়ার লাইনে বড় বানান, তবে তার মৌলিক শিক্ষাটা, মক্তবের কুরআন শিক্ষাটা, এটা বাস্তবায়ন করেন। আমরা দুনিয়াবি শিক্ষার বিরোধিতা করি না কখনো, বরং উৎসাহ দিই ক্ষেত্র বিশেষ। সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু নিজের আখের, নিজের পরকাল, এর চিন্তাও আপনাকে করতে হবে। তো আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো যথাযথভাবে মেনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।